নমস্কার, আমার নাম দীপনারায়ণ সাহা। আমি কলকাতারই বাসিন্দা, কিন্তু আমি এখন কর্মসূত্রে থাকি পাঞ্জাবের হোশিয়ারপুরে। তো একসময় আমি অ্যাস্ট্রোলজির ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, কারণ আমি দু এক জায়গায় দু একজনের সঙ্গে তখন কথা বলেছিলাম। তো প্রথম যখন গৌতম শাস্ত্রীর সঙ্গে আমি পরিচিত আরেকবার দেখা করতে গেলাম, তখন দেখলাম যে এই অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু একটা সায়েন্স আছে, এবং তারপরেই আমাকে আকর্ষিত করে, কারণ আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট। এবং তারপরে দেখলাম আমি বেশ কিছু যখন চ্যালেঞ্জের মুখে পড়েছি আমার চাকরি সূত্রে ভীষণভাবে 2012 সাল থেকে, তখন ওনার সঙ্গে আমি আলোচনা শুরু করি এবং ডিটেলে। এবং উনি বেশ কিছু তখন তারিখ এবং সময় ধরে আমার পিছনের কিছু ঘটনা বলেন, এবং দেখলাম সেগুলো পারফেক্টলি মিলে যায়। তারপর উনি আমার অ্যানালিসিসটা করে ফিউচারে কিছু ডেটস বলে দেন, এবং ডেটও মিলে যায়। এবং আমার এখনও মনে আছে উনি একটা ঘটনা বলেছিলেন 2012 অক্টোবরের পুজোর পরে আমার একটা চেঞ্জ হবে, যেটা নিয়ে আমার খুব মারাত্মকভাবে আমি ট্রাবল ফেস করছিলাম আমার চাকরির স্থলে। তো সেটা কিন্তু তাই হয়ে ঘটেছিল। তারপর থেকে আমার বিশ্বাস বা ভরসা আরও বেড়ে যায়। এরপরে আরও আমার ঘটনা ঘটে, এবং ওনার কাছ থেকেই তখন 2015 সালে একটা ব্যাপার শুনি, আমার কাল সর্পযোগ আছে। কিন্তু তার মারাত্মক এফেক্ট আমার 2018 সালের মাঝামাঝি সময় থেকে 4 বছরের মতন আমার কোনো চাকরি ছিল না। উনি আমাকে গাইড করে এবং ডেট দিয়েও বলে দিয়েছিলেন 2021 সালের মাঝামাঝি এইরকম সময় থেকে একটা চেঞ্জ আসবে, এবং সেটা হয়েও ছিল। তারপরে বলেছিলেন যে আর সেরকম হবে না, একবারে 2023। আমি যে সময় চাকরি ছেড়েছি সে সময় ছিলাম জেনারেল ম্যানেজার। তারপর 2023 সালে আবার জয়েন করি এপ্রিল মাসে যে কোম্পানিতে, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। মানে আমি নিজে চমকে গেছি। উনি বলেছিলেন যে এটা কিন্তু উঁচু পদে এবং অনেক দায়িত্ব নিয়ে কিন্তু একটা জায়গায় জয়েন করবে, এবং ডেটও মোটামুটি যা বলেছিলেন, যে টাইম ফ্রেম বলেছিলেন, সেই টাইম ফ্রেমের মধ্যেই ঘটনাটা ঘটে। এবং এটা তো আরও প্রমাণিত যে সায়েন্স অ্যাস্ট্রোলজির মধ্যে ভীষণভাবে আছে। এবং আমি নিজে বলছি, তো আমি নিজে অবাক হয়ে গেছি, উনি ধরে বলে দিলেন এই সময়টা হবেই। আমি এখনও পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আমি যখনই এখন কোনো ডিসিশন নিচ্ছি বা কিছু, মাঝখানে আমি হয়তো সেভাবে ওনার সঙ্গে যোগাযোগ মাঝে আমি নিজেই ভুল করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওনার সঙ্গে যোগাযোগটা রাখাটা দরকার ভীষণভাবে। এবং উনি যে গাইডেন্সটা দেন সেটা আমার ভীষণ কাজে লেগেছে। শুধু তাই না, আমার ফ্যামিলি এখন পুরোপুরি, আমার 2 ছেলেও, ছোট ছেলে যে এখন জার্মানিতে বাইরে, এবং সেটা উনি বলেছিলেন ছোট ছেলে কিন্তু কয়েক বছর পরে একদম ডাইরেক্ট বাইরে যাবে। এখনও ওনার লেখা আছে, উনি মুখে বলেন না, উনি কিন্তু লিখে দেন। এবং বড় ছেলের কোন সময় কি হবে সেটাও বলেছেন, এবং বড় ছেলে নিজে এসে দেখে গেছে। ওর তো একেবারে এখনকার জেনারেশন, কিন্তু সেও এখন এখানে গৌতম শাস্ত্রীর উপরে ভরসা রাখে। ধন্যবাদ।